সামনে থেকে এত লোকের হাঁটার আওয়াজ আসছে। কোথায় যাচ্ছে সবাই? গিয়ে দেখি তো। কি ব্যাপার? গ্রামের সবাই এই বৃষ্টির মধ্যে দল বেঁধে যাচ্ছেটা কোথায়? গ্রামে কি কোথাও কিছু ফ্রিতে দান করছে নাকি? সবাই যাচ্ছে, কই কই আমি তো কিছু জানি না। আমাকে তো কেউ কোনো খবর দেয়নি। ওই তো দূরে এই গ্রামবাসীর দলের মধ্যে রতনও তো যাচ্ছে। ডাকি তো, রতন, এই রতন, শুনে যা তো। কি হয়েছে বুড়িমা, ডাকছো কেন? বলছি, পুরো গ্রামবাসীরা দল বেঁধে যাচ্ছেটা কোথায়? কোথাও কিছু বিনামূল্যে দান করছে নাকি? আমাকে তো কেউ কিছু বলেনি। সে কি বুড়িমা, তুমি জানো না কিছু? জানি না বলেই তো জিজ্ঞাসা করছি, কোথায় যাচ্ছে সবাই? আরে বুড়িমা, আমাদের গ্রামে যে বটতলাটা আছে, ওখানে একজন খুবই জাগ্রত সাধু বাবার আসবার কথা আছে, সেই জন্য সবাই তার কাছেই যাচ্ছে। বলিস কি রে? সাধু বাবার বাড়ি কোথায়? তার নামই বা কি? শুনেছি তো সাধু বাবা সংসার ত্যাগী হয়ে পথে ঘাটে ঘুরে বেড়ান, মানে কোনো স্থায়ী বাসস্থান নেই, আর ওনার নাম নাকি অনুকূল। আরে বাবা, তার মানে তো মনে হচ্ছে খুব জাগ্রত হবে, কি বলিস? হ্যাঁ গো বুড়িমা, সেই জন্যই তো সবাই ছুটে ছুটে যাচ্ছে ওনার কাছে। তুমি আসবে না? আরে আমি তো জানতামই না, তো যাবো কিভাবে? আরে এখন তো জানো, তো এখন চলো, আমিও যাই, না হলে আবার সাধু বাবা দেখা পাবো না। হ্যাঁ, আমি চললাম, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, চল চল। মা, তুমি কোথায় মা? এ কি বাবা পবন, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের কেউ ভালোবাসে না মা, সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের উপর হিংসে করে। চুপ কর বাবা, এভাবে কাঁদিস না। কি হয়েছে? কে কি বলেছে তোকে? আমাকে বল। জানো মা, আমি আজকে পুকুরের মাছ ধরতে গিয়ে একটা বড় মাছ পেয়েছিলাম। সে তো ভালো কথা, এতে কাঁদছিস কেন? আর মাছটাই বা কোথায়? সেটাই তো বলছি মা, আমি মাছটা নিয়ে যখন বাড়ি আসছিলাম তোমাকে দেবো বলে, তখনই দেবাশিস দাদা কোথা থেকে এসে আমার হাত থেকে মাছটা কেড়ে নিয়ে চলে যায়। আমিও বাধা দিলেও শোনে না। ও মা, কেন? ওদের তো অনেক টাকা, ওরা তোর থেকে মাছ কেড়ে নিল কেন? আর তুই কিছু বললি না? বলেছিলাম তো, আমার একটা কথাও শুনলো না, আরো আমাকে উল্টো পাল্টা কথা বলে আমার হাত থেকে মাছটা কেড়ে নিল। কেন কেড়ে নিল কেন? আমাদের গ্রামে নাকি অনুকূল নামক কোনো এক সাধু বাবা এসেছে নয় বটতলায়। দেবাশিস দাদা নাকি আমার ওই মাছটা ওনাকে ভেট দেবে, সেই জন্যই আমার কাছ থেকে মাছটা কেড়ে নিয়ে চলে গেছে। ভেটে যখন দেবে তখন কিনে কেন দিল না? কিনে দিতে পারতো। বললো তখন নাকি কেনবার সময় নেই, তাই তাই আমাকে হাটের সামনে পেয়ে অত বড় একটা মাছ দেখে ওটাই আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল। আমি কতদিন পর ভাবলাম আজকে একটু ভালো করে ভাজা মাছ আর ভাত খাবো, সেটাও কপালে জুটলো না মা। কাঁদিস না বাবা, তুই তো জানিস আমরা কত গরিব। ওই জন্যই কেউ আমাদের মানুষ বলে মনে করে না। যে যখন যেভাবে পারে আমাদের অপমান করে অত্যাচার করে চলে যায়। আমাদের কি একটু ভালো থাকবার অধিকার নেই মা? এই গ্রামের মানুষ আমাদের কেন ভালো থাকতে দেবে না বাবা? আমরা এইসব থেকে বেশি গরিব, সেই জন্যই তো সবাই আমাদের ওপরই জোর খাটায়। আমাদের কথা কেউ শোনে না। যাক, বাদ দে, আর কাঁদিস না তুই। সাধু বাবা, প্রণাম সাধু বাবা, আমাকে দয়া করুন সাধু বাবা, আমাকে আশীর্বাদ করুন বাবা।
কি রে বাবা, তুই এভাবে হুমড়ি খেয়ে এসে বললি কেন? আমার আমার পায়ে কে দেখ, তুই কে রে? আমি এই গ্রামেই থাকি বাবা, আমরা খুব গরিব বাবা, আপনি আমাদের আশীর্বাদ করুন বাবা, তাতে আমরা অনেক 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 টাকার অধিকারী হই এবং অনেক বড় লোক হতে পারি। আমি তোমাদের বরদান করতে পারি, তার বদলে আমাকে তুমি কি দেবে বলো? আমি তো বিনা কোনো কিছু না নিয়ে কাজ করি না। আপনি যা বলবেন, আপনি যা বলবেন বাবা, আমি আপনার জন্য তাই করব। কি করতে হবে আমাকে বলুন? যা বলবো তাই করবে? তাহলে তুমি আমাকে আলু পোস্ত আর গরম গরম ভাত খাওয়াও, তাহলেই আমি তোমাকে বরদান দেব। সে কি বাবা, আলু পোস্ত? কিন্তু বাবা আমরা তো অনেক গরিব বাবা, আর পোস্ত হচ্ছে অনেক দাম, মানে ওই যে কি করে আলু পোস্ত খাবো বাবা? কারণ এই যে বলে আমি যা বলবো তুমি তাই করবে, তাহলে এখন যেভাবে হোক আমাকে আলু পোস্ত ভাত খাওয়াও যদি বরদান পেতে চাও। বাবা আমার কাছে পোস্ত কেনবার টাকা নেই বাবা, আপনি আমাকে আমি আপনাকে আলু পোস্ত খাওয়াতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করুন বাবা। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে কোনো ভিখিরিতে জায়গা নেই, যাও যাও অন্য কোথাও যাও, আমি কোনো ভিখিরিদের হয়ে কাজ করি না। এ কি সাধু বাবার এই কথা বলার ধরন! আমি তো জানতাম এইসব যোগী সাধু বাবারা খুব দয়ালু হয়, কিন্তু রতনের সাথে উনি এত বাজে ব্যবহার করতে পারলেন? ছি! দেখে বোঝা যাচ্ছে এই সাধু বাবার মনে অনেক হিংসা। ইনি কি করবেন লোকেদের জন্য ভালো? ফালতু লোক। গিন্নি, তুমি কোথায়? আমি চলে এসেছি, এই এক গ্লাস জল নিয়ে আসো তো গিন্নি। ও, তুমি চলে এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি কি হলো ওখানে বলো। কিছুই ভালো হয়নি গো গিন্নি, আমরা গরিব গরিবই থেকে গেলাম। মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে যা যা বলে দিয়েছিলাম তুমি বলনি সাধু বাবাকে? হ্যাঁ গো কমলা, তুমি যা যা বলে দিয়েছিলে আমি সব বলেছি সাধু বাবাকে, কিন্তু আবার কিন্তু কিসে? কি হয়েছে পরিষ্কার করে বলো। আসলে আমি যখন সাধু বাবাকে সব খুলে বললাম, তখন উনি আমাকে বললেন উনি বিনা পারিশ্রমিকে কোনো কাজ করে দেন না। তা তুমি সেটা শুনে কি বললে ওনাকে? আমি তো বলেছিলাম যে আপনি কি চান বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। তারপর? তারপর উনি আমার কাছে আলু পোস্ত আর গরম গরম ভাত খেতে চাইলেন, কিন্তু তুমি বলো কমলা, আমরা যে নিঃস্ব গরিব, আমাদের পোস্ত কেনবার টাকা কোথায় পাবো আমরা যে সাধু বাবাকে খাওয়াবো? বাহ, অসাধারণ! তুমি ওনাকে আলু পোস্ত আর গরম গরম ভাত খাওয়াতে পারবে না, সেটা ওনাকে মুখের ওপর বলে দিলে? তাছাড়া আর কি করতাম বলো কমলা, আমরা তো ওনাকে সত্যি অত দামি খাবার খাওয়াতে পারবো না। তা তুমি কি বা পারো? তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। যত সব! তুমি এভাবে বলছো কেন কমলা? আমি তো চেষ্টা করেছি বলো। আর চেষ্টা? তোমার চেষ্টা আমার দেখা আছে। 2 টাকা বেশি ইনকাম করার মুরত নেই, তার আবার মুখে বড় বড় কথা। যাও তো যাও, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর শোনো, তুমি যদি সাধু বাবাকে বলে বড়লোক না হতে পারো, তাহলে তোমাকে দূর করে দেবো এই বাড়ি থেকে, মনে থাকে যেন। সাধু বাবা প্রণাম। সাধু বাবা, হ্যাঁ। আরে কি তুমি আবার কে? আমি এখন একটু বিশ্রাম নেবো, তুমি যাও তো এখান থেকে। সাধু বাবা আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাবো না তো কি করবো? সারাদিন কি তোমাদের কথা শুনবো? এই তো একবার লোক সবে মাত্র গেল, তুমি তখন কোথায় ছিলে? এখন আবার এসেছো আলাদা করে, কি ব্যাপার কি? আসলে বাবা আমি আপনার জন্য আলাদা করে একটা জিনিস এনেছি, যেটা দেখলে আপনি খুশি হয়ে যাবেন, সেই জন্যই তো লুকিয়ে লুকিয়ে পরে এলাম, নইলে এর লোভ দিয়ে দিত কতজন লোক, পেট খারাপ করতো আপনার। তাই নাকি? তো কি এনেছো সেটা আগে দাও, এত কথা বাড়িয়ে লাভ নেই। এই নিন বাবা। আরে বাহ, এ তো অনেক বড় মাছ, আমি অনেক খুশি হয়েছি, তাই তোমাকে আশীর্বাদ করছি। আসলে বাবা আপনার একটা কথা বলি শুনুন, এই গ্রামে আপনার সেবা করতে পারবার মতো লোক আমি ছাড়া একটাও নেই। সব বিক্রি, তাই আপনি একটু বুঝে শুনে বরদান করেন। ঠিক বলেছ,
গ্রাম থেকে সব কটাই ভিখিরি শুধু এখানে এসেছে এটা চাই ওটা চাই বলতে। ও সব বাদ দেন, আপনি আমার কথা শুনুন। আপনি যখন যা চাইবেন আমি আপনাকে সেটাই এনে দেব। শুধু আপনি আমাকে যত ভালো ভালো বরদান হয় দেবেন, দরকার পড়লে অন্যের ভাগের গুলো আমাকে দেবেন, ঠিক আছে? সে আর বলতে, তুই যেমন আমার সেবা করবে আমিও সেই বুঝে তোমাকে বরদান দেব। সেই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনার সেবায় সব সময় প্রস্তুত থাকবো। আপনার যখন যেটা হবে আপনি আমাকে বলবেন, আমি এক কথায় হাজির হয়ে যাব। আপনি শুধু আমার দিকটা দেখবেন, বুঝতে পারছেন? এই ঠিক আছে ঠিক আছে, এখন তুমি যাও, একটু বিশ্রাম নেব। আমি অনেক কথা হয়েছে, এখন আমি ক্লান্ত। কত বেলা হয়ে গেল, সেই কোন সকালে বেরিয়েছে। তাড়াতাড়ি পা চালায়, বাড়ি পৌঁছে কত কাজ পড়ে আছে। এ কি, আর গলায়টা মনে হচ্ছে পবনে। ও নদীর পাড়ে বসে একা একা কার সাথে কথা বলছে? কেউ নেই তো আশেপাশে, দেখি তো গিয়ে। সবাই বেকার বেকার বন্ড সাধু বাবার কাছে যাচ্ছে। তিনি একদম ভালো মানুষ না। কেউ কি করে এতটা লোভী হতে পারে? শুধু এটা চাই ওটা চাই, আর না দিতে পারলেই কাজ করবে না, ফালতু কোথাকার। কিরে পবন, তুই একা একা নদীর পাড়ে বসে কি করছিস? একা একা কার সাথে কথা বলছিস? এই বুড়িমা, তুমি আসলে আমি আসলে ওই গ্রামে আসা নতুন সাধু বাবার কথা বলছিলাম। তুমি একদম ভালো মানুষ নয়, তুমি একজন বন্ড সাধু। সে কি রে পবন, কি বলছিস? কি তুই কি সত্যি বলছিস? তা পবন, তুই যে ওনার ব্যাপারে এমন কথা বলছিস, তুই কি কিছু দেখেছিস বা শুনেছিস? হ্যাঁ বুড়িমা, দেখেছি বলেই তো বলছি। কি দেখেছিস আমাকেও বল। আমি আগের দিন পুকুর থেকে একটা বড় মাছ পেয়েছিলাম। ভেবেছিলাম বহুদিন পর পেট পুড়ে একটু মাছ ভাজা আর ভাত খাবো, কিন্তু তার কি আর উপায় আছে? দেবাশিসটা ওনাকে তুষ্ট করবার জন্য আমার থেকে মাছটা কেড়ে নিয়ে চলে গেল। সে কি, দেবাশিস তোর মাছটা নিয়ে গেল? হ্যাঁ গো বুড়িমা, আমি আর বলছি কি। কিন্তু দেবাশিস কাজটা একদম ভালো করেনি। ওর তর থেকে মাছ কেড়ে নিয়ে যাওয়াটা একদম উচিত হয়নি। তুমি বলো, এই সাধু বাবা তার মানে কতটা লোভী? তাছাড়া আমি এও শুনেছি উনি নাকি বিনা পারিশ্রমিকে আশীর্বাদ দেন না। তুমি বলো বুড়িমা, এই কোনো কোনো সাধু পুরুষ কি এতটা লোভী হতে পারে? তুই ঠিকই বলেছিস পবন, আমারও সন্দেহ হচ্ছিল এই সাধু বাবার ওপর। তোর কথায় আমি আরো একটু আশ্বস্ত হলাম। রতন, কোথায় চললি ভদ্রপুরে? বাড়ি থেকে কি তাড়িয়ে দিয়েছে নাকি বৌদি? হ্যাঁ, না না, আমি একটু নদীর পাড়ে হাওয়া খেতে যাচ্ছিলাম। তো তুমি কোত্থেকে আসছো? আমি ওই সাধু বাবার কাছে গেছিলাম, ওখান থেকে ফিরছি। তুমিও গিয়েছিলে সাধু বাবার কাছে? কিন্তু জানো, লোকটা একদম ভালো না। এই 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 রতন, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো মন্দ না রে। কেউ সাধু বাবার নামে বদনাম করে বেড়াস তুই? যেটা সত্যি সেটাই তো বলছি। উনি তো বিনা স্বার্থে এক চুলো নড়েন না, সেই জন্যই তো বলছি। তা তুই কি ভেবেছিলিস ভিকিরির মতো যে হাত পেতে চাইবি আর উনি তোকে সর্বস্ব উজাড় করে দিয়ে দেবেন? ছোট, অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা শুনছি দেবাশিসদা। মুখ সামলে কথা বলো, আমি কিন্তু আর সহ্য করবো না। কেন রে, কি করবি তুই? তোর ক্ষমতা আছে আমার কিছু করবার? দেখবি তবে আমি কি করতে পারি, দেখ তবে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? দেখিস তো আমি কি করবি। দেবাশিসদা, আমি তোমাকে এখনো সাবধান করছি, নিজেকে পাল্টাও। সারা জীবন তো লোকের পা চেটেই চললে, একটু নিজের চেষ্টাতে কিছু করো আর লোকের পাচাটা বন্ধ করো। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে কি বললি? আমি লোকের পা চাটি? তোর সাহস তো মন্দ না। যা করে বেড়াও সেটাই বলছি, বাড়িও তো কিছু বলিনি। ঠিক আছে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি অপমানের বদলা নেবই, আমি তোকে দেখে নেব।
বাবা। একে দেবাশিস, কি হয়েছে তোর? তোর মুখ দেখে তো মনে হচ্ছে মন খারাপ। কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ, আসলে বাবা, এই গ্রামে অনেকেই আপনার নামে বদনাম রটাতে চাইছে। আর আপনি তো জানেন আমি আপনার ব্যাপারে একটাও বাজে কথা শুনতে পারি না। সে তো আমি জানি, ওই জন্যই তো তোকে এত ভালোবাসি। আপনার ব্যাপারে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে বাবা। আর তাছাড়া আমি আপনার সাথে থাকি বলেও আমাকে কত অপমান করলো, আমি নাকি আপনার পা চাটি, এগুলো শোনার পর থেকে আমার খুব খারাপ লাগছে বাবা। ওসব ছোট লোকেদের কথায় মন খারাপ করে থাকিস না, তুই বরং আমার কথা শুনে চল। আমি সময় হলে তোকে অনেক গোপন খাজানা সন্ধান দেব। আপনি সত্যি বলছেন বাবা? আপনি আমাকে খাজানার সন্ধান দেবেন? কেন, তোর কি মনে হচ্ছে আমি তোকে মিথ্যে বলছি? না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি রাগ করবেন না দয়া করে। এসব বাদ দে, আমার বেশ কিছুদিন ধরে আলু পোস্ত খেতে ইচ্ছে করছে। আপনি আগে বলবেন তো আমাকে, আমি তাহলে আগেই ব্যবস্থা করে দিতাম। আপনাকে বলেছি আপনার যখন যেটা খেতে ইচ্ছে হবে আপনি আমাকে বলবেন, আমি সবকিছু ব্যবস্থা করে দেবো আপনাকে। বলছিলাম সাথে যদি একটা মাছ ভাজা হতো তাহলে ব্যাপারটা জমে যেত আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আপনার খাবারের ব্যবস্থা করছি। এই বাড়িতে আছো? এই দরজা খোলো। এ কি দেবাশিস, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে আমার বাড়ি কি করতে এসেছিস? আমার সাথে কি দরকার তোর? দরকার আছে বলেই তো এসেছি। এত কথা বলছো কেন? আমার আগে কথাটা শোনো। বল বল, কি বলবি, তাড়াতাড়ি বল। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোমাকে আলু পোস্ত রেঁধে দিতে হবে আমার অনুকূল পাওয়ার জন্য। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন রাঁধতে যাব তোর ওই বাবার জন্য আলু পোস্ত? হ্যাঁ আমি বলছি তাই তোমাকে রাঁধতে হবে। এত কথা বলো না, চুপচাপ যেটা বলছি সেটা করো। মগের মুলুক পেয়েছিস নাকি? যখন যেটা বলবি সেটা করতে হবে। আর তোর কোন বাপের ট্যাক্সাল রাখা আছে আমার বাড়িতে যে আমি তা থেকে বের করে করে রান্না করব? এই বেশি বড় বড় লেকচার দিও না তো, যেটা বলছি সেটা চুপচাপ করো, নইলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দেবো বলে দিলাম। কি করবি তুই শুনি? আমার কথা মতো না চললে আমি তোমাকে বাড়ি থেকে দূর করে দেব, কেউ আমাকে আটকাতে পারবে না। বললেই হলো আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবি? এটা হয় নাকি? আমি কি পারি কি না পারি তুমি কিন্তু খুব ভালো করে জানো। হ্যাঁ, তাই তোমাকে আমি সাবধান করছি, আমি যেটা বলছি সেটা করো যদি নিজের ভালো চাও। রতন, রতন, দরজা খোল। ও বুড়িমা, আরে এসো এসো, ভেতরে এসো। কি হয়েছে বুড়িমা? তোমার মুখটা এরকম লাগছে কেন? তুমি কি কারোর কথায় কষ্ট পেয়েছো বা তোমার মন খারাপ? হ্যাঁ গো বুড়িমা, কমলা ঠিক বলেছে। কি হয়েছে আমাদের খুলে বলো। আজ আমার বাড়িতে দেবাশিস এসেছিল, আমাকে অনেক অপমান করেছে আর হুমকি দিয়ে গেছে। দেবাশিস তোমাকে হুমকি দিয়ে গেছে? কিন্তু কেন? ও আমাকে বলেছিল ওই সাধু বাবার জন্য আলু পোস্ত রেঁধে দিতে। কিন্তু তুই বল, আমার কাছে কি অত টাকা আছে? তাই আমি যখন দেবাশিসকে বললাম যে আমি পারবো না, তখন ও আমাকে অনেক অপমান করলো আর বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলল। তাড়িয়ে দেবে বললেই হলো নাকি? এত সহজ নাকি? আমরা তোমার পাশে আছি, ও তোমার কিচ্ছু করতে পারবে না বুড়িমা। আমি জানি তোরাই আমার ভরসা, সেই জন্যই তো তোদের কাছে ছুটে এলাম। আমাদের একসাথে কিছু একটা পরিকল্পনা করতেই হবে, যাতে এক ঢিলে দুই পাখি মরে। মানে তুই কি বলতে চাইছো কমলা? পরিষ্কার করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। আমাদেরকে ওই আলু পোস্তর মধ্যে দিয়েই সাধু বাবা দেবাশিসকে জব্দ করতে হবে। আমরা কি পারবো ওদের জব্দ করতে? আমাদেরকে পারতেই হবে। আর শোনো,
আমি এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক অপমান করেছি। সে সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওসব কথা আমি মনে রাখিনি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো বলে পাশে থাকতে চেয়েছো, এতেই আমি খুশি। কত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, নাহলে এবার মা খুব বকবে। কি আমি কি দেখছি? ওই সাধু বাবার তো অনেক বড় বড় দাড়ি উঠেছে, কিন্তু সেগুলো এখন আর পাশে খুলে রাখা, তার মানে অনেক ছদ্মবেশী। আমি তার মানে যা ভেবেছিলাম সেটাই ঠিক, উনি আসলে ভণ্ড। আমাকে এখনই সবাইকে জানাতে হবে। উফ, বাবারে, কি জোর লাগলো রে! এই পবন, তুই তো পারিস না, কানা নাকি? এই রাস্তাঘাটে লোককে ধাক্কা মেরে বেড়াস, লজ্জা করে না? আসলে দেবাশিস কাকা, আমি আমি একটা মারাত্মক জিনিস দেখে ছুটে আসলাম সবাইকে জানানোর জন্য। কি দেখে ছুটি আসছিলিস বল আমাকে। আসলে আসলে কাকা, ওই বন্ড সাধু সাধু ছদ্মবেশ ধরে ওখানে বসে বসে তোমাদেরকে সবাই বোকা বানাচ্ছে। কি বলছিস কি পবন? তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই কার ব্যাপারে কথা বলছিস জানিস? আমি নিজের চোখে দেখে এসেছি দেবাশিস কাকা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। চুপ কর, চুপ কর ছোট লোক, খেয়ে দে কোনো কাজ নেই, সারাদিন এর ওর ব্যাপারে বদনাম করে বেড়াস। বাড়ি আপ, বাড়ি আপ। দেবাশিস কাকা, তুমি আমার কথা একটিবার বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখে এসেছি। উনি ওনার দাড়ি খুলে বসে আছে। আমি তোর মতো ছোট লোকের একটা কথাও বিশ্বাস করি না। ওই, আর যদি শুনি তুই কারোর কাছে এই সাধুর ব্যাপারে কোনো কথা বলেছিস না, আর কোনো মিথ্যে বদনাম রটিয়ে বেরিয়েছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। বেরো, 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 বেরো। আকাশের অবস্থা দেখেছো? কালো পাহাড় হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, মনে হচ্ছে প্রবল বৃষ্টি নামবে। হ্যাঁ গো, নদীর দিকে তাকিয়ে দেখেছো? নদীর অবস্থাটা খুবই ভয়াবহ। এ কি মিতা বৌদি, তোমরা কোথাও যাচ্ছ নাকি এত জিনিসপত্র নিয়ে? আমরা এখান থেকে চলে যাচ্ছি একটা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তোমরা? আরে হ্যাঁ রে পবন, কোথায় যাচ্ছিস তোরা? আসলে রতনদা, দেখতেই তো পারছো তোমরা নদীর অবস্থা কতটা ভয়াবহ। দেখে মনে হচ্ছে আর তো একদিনের মধ্যেই নদীর জল প্রবল হয়ে এই গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যাবে। তার আগে একটা নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছি। সত্যি বলছো মিতা বৌদি? তাহলে আমাদের কি হবে? সেজন্যই তো বলছি, এখনো সময় আছে। তোমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিজের জন্য একটা নিরাপদ আশ্রয় খোঁজো, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। কিন্তু তোমরা যাচ্ছ কোথায় সেটা তো বলো। জানি না গো, শুধু এইটুকু জানি একটা উঁচু জায়গা খুঁজে বের করতেই হবে, নইলে আমরা ভেসে যাব। ঠিক আছে রতন কাকা, আমরা এখন যাই, নইলে বৃষ্টিতে ভিজে যাব। তোমরাও তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোরা সাবধানে যাস। হ্যাঁ, ও শান্তি, আমার আলু পোস্ত রান্না প্রায় শেষের পথে, আর একটু বাকি আছে, হলেই বাঁচি। এ কি, এত কষ্ট করে পরিকল্পনা মাফিক রান্না করলাম ওই দেবাশিস আর অনুকূলকে জব্দ করব ভেবে, কিন্তু এদিকে যে বন্যার জল গ্রামে ঢুকতে শুরু করেছে, মনে হচ্ছে যা ভেবেছিলাম তার কিছুই হবে না। এ কি, কাদের যেন গলার আওয়াজ পাচ্ছি, কেউ কি এদিকে আসছে? ও মা, এ তো সেই ভণ্ড সাধু আর দেবাশিস, বানের জলে ভেসে আসছে এদিকে, কিন্তু ওরা মারপিট করছে কেন সেটাই তো বুঝতে পারছি না। উফ, এখানে একটু জল কম আছে, একটু ভালো করে উঠে দাঁড়াই, তারপরে সাধুকে জব্দ করবো। এই সাধু, তুই পাচ্ছিস কোথায় সালা চিটিংবাজ? সবাই আমাকে বারবার করে সাবধান করেছিল যে তুই বন্ধ, আমি কারোর কথা বিশ্বাস করিনি, আর তুই আমার বিশ্বাসে এই প্রতিদান দিবি? ওই তুই আমাকে ভুল বুঝছিস দেবাশিস, আমি ভণ্ড নই রে।
তুমি যদি ভণ্ড নাই হও তবে তোমার এই পথ খুলে গেল কিভাবে শুনি? হ্যাঁ, আসলে মানে কি বলবো বুঝতে পারছি না, মানে তোমার অনেক নাটক দেখেছি আর সবাই ঠিকই বলেছিল, আমি বুঝতে পারিনি। তাই শুধু এটা চাই ওটা চাই করে আমার টাকাগুলো ধ্বংস করেছো, আর আমিও বোকার মতো তোমার কথা শুনে গেছি। আমাকে ক্ষমা করে দে দেবাশিস। তোকে আর ক্ষমা? আমার এখন ইচ্ছে করছে তোকে মেরে পাট পেটা করে দে। তোর জন্য আমি কত লোককে অপমান করেছি, ছোট বড় কথা শুনিয়েছি, এখন আমার সামনে নাটক করছিস তুই? হায় হায়, তোদের ঝামেলার চক্করে কখন আমার বানানো আলু পোস্তের কড়াই যে ভেসে চলে গেল বুঝতেই পারলাম না। তোমার আলু পোস্তর কড়াই ভেসে গেছে, ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। এবার এই চিটিংবাজ সাধু মালটা ভেসে গেলে তবেই শান্তি।